গুড মর্নিং। আবার কি শীত করছে, লেপের বাইরে এসছি, শীত করছে। দেখো, তোমাদেরকে দেখাবো বলে জানলাটা খুলেছি। কি কুয়াশা গো, কি কুয়াশা! সামনের বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না, এর মধ্যে দিয়ে গাড়ি চলছে। আবার কি করে সবাই যাচ্ছে কে জানে। কি কুয়াশা, কখন কাটবে কে জানে। তাতানের স্কুল আজকে, যারা মর্নিংয়ে স্কুল করে তাদের অবস্থা চাপে। এখন ঘড়িতে কটা বাজে? 7:15। ফ্রেশ হয়ে চলো। নমস্কার বন্ধুরা, আমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তাতান গুরু তো আজকে স্কুলে যাবে, তো সকালবেলা স্নান টান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন চা খাচ্ছি, চা খেয়ে আবার রেডি হব। আর এই যে তাতান গুরু বদমাস নেই। চলো, আজকে খুব সকালে খুব তাড়া লেগে গেছে আমার। অনেক গার্জেনই বসে থাকে, সেই জায়গায় আমিও বসে আছি। আজকে মন্দিরের সামনেই বসছি কয়দিন ধরে। ভেতরে অনেকে বসে আছে, কিন্তু ভেতরে বসতে আমার ভালো লাগে না গ্যাঞ্জামের মধ্যে। এর থেকে বাইরের পরিবেশটাই ভালো। শীতের মধ্যে মাঝে মাঝে একটু রোদও পাওয়া যায়। এখন এই প্যান্ডেলটা দেখছো, কয়দিন পর এই প্যান্ডেলটাও খুলে দেবে প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর। তো তাতান বুড়োদের তো ওই 11টা থেকে 12:30, পরে 2টো অবধি হবে ক্লাস। বোতল কই? বোতল নিয়ে আসো, বোতল নিয়ে আসো। বোতল নিয়ে আসো। কি হলো? তুমি আসো, তোমারটা তুমি। তো বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে 1:30 বাজলো। যায় 1:30 বাজেনি এখন, হ্যাঁ ওই 1:20 বাজে। তাতানগুলোকে স্নান টান করে দিলাম, এবার ওকে খাওয়াবো। আর আমি আজকে তো স্নান করে গেছি, তাই জন্য এখন আর প্রয়োজন নেই। সকালবেলা কি কুয়াশা, কি কুয়াশা! বাপরে বাপ, মনে হচ্ছে যেন পাহাড়ে রয়েছে, কুয়াশা কাটে না। এত কুয়াশা! সব থেকে কষ্ট হচ্ছে দীপকের, কারণ ওই সকালবেলা ও দোকানে যায় রাস্তা দিয়ে। ওই কুয়াশার মধ্যে যারা ওই সকালবেলা মর্নিংয়ে স্কুল করে সেই সব বাচ্চাগুলোরও কি কষ্ট। মা বলছে চা খাবি? আমি যে হ্যাঁ, না আছে, চায় তো না নেই, দাও। মা যে চা দিচ্ছে, দাও চা। তোমার তুমি পেটে কি হয়েছে? তো এই যে লিখাচ্ছে, পেটে কি হয়েছে? চল চাটা খাই, তারপর তাতানগুলোকে খাইয়ে দিই। এই যে দুপুরের খাবার নিয়ে নিয়েছি। আজকে নিরামিষ, বাঁধাকপির তরকারি আর পুঁই শাকের তরকারি আর হচ্ছে শশা। তাতানগুলো টিভিই দেখতে দেয় না আমাদের। দেখো, এতক্ষণ ধরে লেখাপড়া করছিল, 5টার সময় ঘুমিয়ে গেছে ওনার। দুধের প্যাকেট বার করি, 5টার সময় ঘুমিয়ে গেছে। তো পড়তে বসালাম, স্কুল থেকে কিছু পড়া দিয়েছে, পড়ালাম। তো এখন তাই উঠলাম, বিছানা ছেড়ে বিছানার মধ্যেই পড়িয়েছি। এবার একটু চাটা করবো, বলছে আর করবো না, প্রথম দিন তো বেশি জোর করাও যাবে না, থাক যেটুখানি পরে। চা বসাবো, মা আর আমি চা খাই। দুধটা ফ্রিজ থেকে বার করে ওটার মধ্যে না ভিজিয়ে রাখলে ঠান্ডা কাটবে না, জাল দিতে গেলে কেটে যাবে। আগে তাতানের ম্যাগি বসাই।
এখানে আমাদের চা বসিয়েছি। আজকে ভাবছি এই চানাচুরটা খাবো, ইচ্ছা হচ্ছে চানাচুরটা। চাটা যদি ভালো মতো না হয় না, আমার মনটা ঠিক খুঁতখুত করে। পারফেক্ট হবে। মা দেখেই চেল্লাবে, 1 কাপ চা খায় মেয়ে। না ভাল লাগে তাই খাই। ঘরে নিয়ে যাই। দুপুরে তাড়াতাড়ি ঘুমিয়ে 3টের সময় ঘুমিয়ে পড়েছে, উঠে গেছে 5টায়। এবার নে পড়তে পাস, একটুখানি পড়াই বলে কি হয়ে গেছে হয়ে গেছে, এটা তো বললাম হয়ে গেছে আর লাগবে না। এই যে এখন ফোন দেখছে। বাইরে ঠান্ডা পড়েছে, আর মাই দেখো পাঁপড় ভাজা আর চিপস। সন্ধ্যেবেলার এটা হচ্ছে খাবার আজকে আমাদের। এখন ঘড়িতে 12টা বাজে, ঠান্ডা লাগছে তাই জন্য চাদরটা গায়ে দিলাম। তাতানগুলোকে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, ঘুমিয়ে পড়বে আজকে। ওই তোমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো 5টার সময়। কালকে যা কুয়াশা ছিল রাতের বেলা, সকালবেলাও তো দেখলে কিরকম কুয়াশা। এখন জানি না কুয়াশাটা এখন তো দেখছি নেই, কাল সকালে উঠলে দেখা যাবে কতটা থাকে। ঠান্ডা লেগে গেছে আজকে। খুব সকালে স্নান করেছি প্রপার একদম সাবান টাবান দিয়ে, চুল টুল ভিজিয়ে স্নান না করলে হয় না। আর ভেজা চুলে গেছি, ব্যাস ঠান্ডা লেগে গেছে। বিগ বসটা এখন হয় তো, বিগ বসটা তোমার এখন দেরি করে হয় 10:30। এই জন্য এতক্ষণ বসে থেকে দেখছিলাম। এই যে শুনো, এবার তুই যাবো। আমার দিগ্বিজয় আউট হয়ে গেছে, আর ভালো লাগছে না। ছেলেটা খুব ভালো ছিল, ওকে আউট করে দিল, আর ভালো লাগছে না। ওই কারেন্টটাকে মোটামুটি লাগে এই আর কি। চলো শোবো এখন। তাতাগুলো তো পড়াশোনার নামে অষ্টরম্বা, একটুখানি পড়াতে বসলাম ব্যাস ওর হয়ে গেছে করে বেশিক্ষণ পড়েনি। লেখা তো কিছুতেই করে না, জোর করে আর কি লিখিয়েছি। দেখা যাক কালকে কী হয়। আজকে তো এরকম গেল, স্কুলে কাজ দেওয়া শুরু হয়ে গেছে। মার্চ মাসে আবার পরীক্ষা, কি পরীক্ষা ভগবানই জানে। এই সময় ভর্তি হলো, আবার মার্চে পরীক্ষা। চলো আর বেশি কথা বলবো না, কষ্ট হচ্ছে হাঁপ নিতে। চলো আজকে দিনটা এরকমই কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।